দেখলেন তো, এইসব ক্লাসের লোকেদের কাছে ভালোবাসার কোনো দাম নেই। কিরকম কাউকে কিছু না বলে সবাইকে বিপদে ফেলে বাড়ি থেকে চলে গেল, আর এদের জন্য আপনারা এত আদিক্ষেতা করেন। চলে যাক আর যাই করুক, ও সেদিন না থাকলে গৌরাঙ্গকে বাঁচিয়ে ফেরানো যেত না, এটা তো তুমি মানো বৌমা? মা, সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা আমি জানি না, তাছাড়া আমি সেখানে ছিলাম না। তোমার থাকা না থাকার কথা উঠছে কেন বৌমা? খবরের কাগজে তো বিশদভাবে লিখেছে, তুমি পড়নি? শুনুন মা, খবরের কাগজে লোকেদের কথা বিশ্বাস করবেন না, ওরা ভালো স্টোরি খোঁজে, কারণ ভালো স্টোরি হলে ওদের অনেক সেল হবে। তাই সত্যি মিথ্যে নানা রকম মিশিয়ে নতুন নতুন গল্প লেখে ওরা, ওদের কথা ধরা যাচ্ছে না। থাক মা, মেয়েটা কদিনের জন্য থাকতে এসেছিল, এখন চলে গেছে, আপদ বিদে হয়েছে। এখন ওকে নিয়ে এত কথা কেন বলছো বৌমা? তোমরা তোমাদের জায়গায় আছো আর ও ওর জায়গায় ফিরে গেছে, ব্যাস মিটে গেল। মা, আপনার অত দামি একটা হার গচ্ছা গেল, সেটা ভেবে দেখেছেন? গচ্ছা যাবে কেন বৌমা? আমি তো ওকে হারটা গলায় পরতে দিয়েছিলাম, ও যেখানে যাবে গলায় হারটা থাকবে। না মা, কথাটা সেটা নয়, কথাটা হলো যে আপনি আপনার দামি হারটা এমন একটা মেয়েকে দিয়েছেন যে সকলের সঙ্গে বেইমানি করে চলে গেল। যাকে আমি এই নিয়ে তোমার সঙ্গে তর্ক করতে চাই না বৌমা, আমার ইচ্ছে হয়েছিল তাই আমি দিয়েছি। বেশ করেছেন, আপনার জিনিস আপনার যাকে ইচ্ছে আপনি দিতে পারেন, ইনফ্যাক্ট জলেও ফেলে দিতে পারেন, আমার তাতে কিচ্ছু দেয় আসে না। কিন্তু আমার সমস্যাটা অন্য জায়গায়। যবে থেকে ওই মেয়েটা বাড়ি থেকে চলে গিয়েছে, তবে থেকে আমি আমার হাজবেন্ডের মুখের দিকে তাকাতে পারছি না মা। মনে হচ্ছে সে একটা সাংঘাতিক শোক পেয়েছে। হয়তো আমি মরে গেলেও সে এতটা শোক পেত না। কি বলছো তুমি বৌমা? যার কোনো মাথা মুন্ডু নেই, আমি তো কিছুই বুঝতে পারছি না। দীপ, তুই এসেছিস বাবা? একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু তুই ব্যস্ত আছিস বলে। না মা, ব্যস্ত আছিস বলছেন কেন? বলুন যে তুমি শোকে মুহ্যমান হয়ে আছো। তুমি আজকাল দেখছি খুব সেন্সিবল হয়ে উঠেছো। ন্যাচারালি দিব্য, আমি তোমার সঙ্গে পলাশবনি যেতে চেয়েছি বলে তুমি পলাশবনির প্রোগ্রামটাই ক্যান্সেল করে দিলে। সেন্সিবল না হলে তো এটা বুঝতে পারতাম না। মা, তুমি কি বলছিলে? বলছিলাম যে কাজলডাঙ্গায় থেকে ওরা ভীষণ ব্যস্ত হয়ে গেছে, শুধু তো বারবার ফোন করছে। আমরা যদি মা কয়েকদিন পরে যাও না, আর কদিন থেকে যাও, আমি ঘুরে আসি, তারপর না হয় যেও। ঘুরে আসি মানে? কোথায় যাচ্ছ তুমি? দিল্লি। দিল্লি? কবে ঠিক হলো দিব্য? হঠাৎ ঠিক হয়েছে, আমি 23-এ যাব। 23-এ? হঠাৎ? অনু, মাঝে মাঝে যে আমাকে নানা কারণে দিল্লিতে যেতে হয় সেটা তোমার অজানা নয়। 23-এ যাচ্ছ, কবে ফিরবে? 2-3 দিনের মধ্যে। আমি তো সত্যি কথা বলেই বেরোতে চেয়েছিলাম, তুমি আমার পথ আটকে দাঁড়িয়েছিলে অনু, তাই বাধ্য হয়ে আমাকে কৌশল করতে হলো। আর বাহার জন্য শুধু এইটুকু কেন, এর থেকে অনেক বেশি কৌশল আমি করতে পারি।
আরে এই বাপ বাপ এখন কি অবস্থা? ও জামাই তো জ্ঞান তো লাইরে বেঞ্চে আছে কিনা সেটাই বুঝতে পারছি নাই। আমি চেষ্টা তো করেছি, ও অ্যাম্বুলেন্স লিগার চেষ্টা তো করেছে, টাকা দিতে চাইলাম তো ও বললো কি এক্ষুনি টাকা দিতে হবে, আর বলে তারপর বলে কিনা অন্য লোকের লিগে অ্যাম্বুলেন্সটা বুক করা আছে। এই লাফা 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 লাফা। উঠা উঠা ले जा ले जा। বাবু বাবু তুমি সবটা পারিস না, ওকে ফিরাই দেখি না মোর কাজটাতে বাবু, ফিরাই দেখি না। দেখছি 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 সব ঠিক হয়ে যাবে, চল কেন। এই সখী ইরা এখনো ওর ঘরটাতে কেন জানাইছে না রে? ছিলাটো ঘরটা থেকে বাহারটাতে এসে পুরানটা দিলে। অর্চি তুমি কেমন আছো অর্চি? আজ যে আমার কিচ্ছু ভালো লাগছে না। তোমার উপর রাগ করে আমি মোবাইল সুইচ অফ করে রেখেছিলাম, সেই জন্য তুমি আমাকে শাস্তি দেবে বলে মোবাইলটা বন্ধ করে রেখেছো। না, নাকি সত্যি তোমার কোনো বিপদ আছে অর্চি? আমার তোমার উপর কোনো রাগ নেই অর্চি, কোনো রাগ নেই। ওই দুঃস্বপ্নটা দেখার পর থেকে আমার সমস্ত রাগ চলে গেছে অর্চি। এখন শুধু তোমার গলাটা আমার একবার শুনতে ইচ্ছা করছে, শুধু তোমাকে দেখতে ইচ্ছা করছে অর্চি। তুমি বলেছিলে দুদিনের জন্য বাইরে যাচ্ছ, তার মানে কাল তোমার ফেরার কথা। কাল ঠিক মতো আমার কাছে তুমি ফিরে আসবে তো অর্চি? বলো না, আসবে তো ফিরে অর্চি তুমি আমার কাছে? চুপচাপ কেন? তখন থেকে একটা কথা বলে চলেছিস, কে বলেছে বাজবে ক্লাই? তুই আমার উপরে তো রাগ করছিস কেন রে? একবার ঠান্ডা মাথায় ভেবে দেখ কিনে, ও কাল সাপটা কেউকে কাটলে সে কোনোদিন বেঁচেছে, আর ও যদি বেঁচে থাকবে তবে ওর জ্ঞান তো নাই কেন? এস মোর কথাটা শোন, ওদের বল বাহামনির শ্বশুর ঘরটাতে ফোনটা করতে, না হলে পুরা বাহামনিকে বিষয় সম্পত্তিটা দিবে ক্লাই। এ মারাম গুরু, এ মাসি তুমি ওর কাছ থেকে সর কেন তো? সর এখন এমন সময় এমন কথা তোর মনটাতে আসছে কি করে বলতো? শুন শুন আমার কথাটা মন লিগে শুন। ঠিক যে চলে তো গেছে তার লিগে শোকটা করে কি হবে বল? জি আছে তাকে তো বাঁচাইতে হবে নাকি? হে মাসি রে, তোর পাটাতে মো ধরছি তো যা কেনে। শোন তো, একটু পাষাণ লোক দেখেছি, মু তোর মতো পাষাণ লোকটা দেখি লাই রে। যা তো এখান থেকে, বুঝবি বুঝবি। উঠি বাবু, উঠি বাবু, উঠ কি রে? বারাগুলো ওর স্বামীটাকে বাঁচাও কি রে? বারাগুলো তোর কিছু হবে কি রে? ওর স্বামীটাকে বাঁচাই দি কি রে? বারাগুলো ওর স্বামীটাকে বাঁচাই দি কি রে? আরে এটা এমার্জেন্সি, আমার অন্য পেশেন্ট আছে, তাদের তো দেখতে হবে নাকি? না তোকে আমি ছাড়বো ক্লাই, তুই আমাকে বলবো স্বামীটা বাঁচবে কি বাঁচবে কি না।
আরে দাদা ওনাকে সরান একটু, কি 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 করছেন? আরে বাবা এরকম করে না মা। এই বাবা বাবু ওকে কোথাকে নিয়ে যাচ্ছে বাবু? ওকে আমি একা ছাড়বো ক্লাই বাবু? ওকে ওর সাথে যেতে দেবে না বাবু। ওকে কোথাকে নিয়ে যাচ্ছে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।